আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খাসির মাংসের বিরিয়ানিটি রান্না করে দেখাবো। বিরিয়ানি কিন্তু আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি। বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে মজাদার বিরিয়ানি রান্না করা যায় সেটাই আজকে দেখাবো। আশা করছি বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিরিয়ানির মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়ত্রী, এক টুকরো জায়ফল। এগুলো গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। খাসির মাংস লবণ আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট। এরপর ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু খাসির মাংসের যে একটা স্মেল থাকে এটা চলে যায়। এখানে আমি তেল চর্বি সহ 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। মাংসের ভিতর গুঁড়ো মশলাটা দিয়ে দেব। টক দই দেব। আদা বাটা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা আর কাঠবাদাম বাটা দেব। এক চা চামচ লাল মরিচের গুঁড়া দেব। এক চা চামচ লবণ দেব। 2 চা চামচ টমেটো সস দেব। এক চা চামচ সয়া সস দেব। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমি মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। চুলায় একটি প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার আঁচ লোতে রেখে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানোর পর কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেব। এক চা চামচ চিনি দেব। সব কিছু মিশিয়ে নিয়ে আমি মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমি দিয়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটা রান্না করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। পানি শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম কালিজিরা পোলাও চাল 30 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। একটি পাত্রে তেল গরম করে নিয়েছি।
তেলে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা হালকা কালার করে ভেজে নেব। এখন পোলাও চালটা দেব। চুলার আঁচ কমিয়ে রেখে আমি 5-6 মিনিটের মতো চালটা ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। 4 কাপ চালের জন্য 8 কাপ পানি দিতে হয়। যেহেতু চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য 1 কাপ পানি কম দিয়েছি। এখন চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চুলার আঁচ বাড়িয়ে আমি চালটা ফুটিয়ে নেব। পানি কিন্তু ফুটতে শুরু করেছে। পানিটা কিন্তু আমি জাল করে আরও কিছুটা শুকিয়ে নেব। পানি কিন্তু শুকিয়ে হালকা হালকা ভেজা আছে। এখন মাংসটা দিয়ে দেব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এখন মাংসটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে 2 চা চামচ ঘি দেব। উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এখন চুলার আঁচ লোতে রেখে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকনা খুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। নিচের দিক থেকে একটু উপর দিকে উল্টিয়ে নেব। বিরিয়ানিটা আমার রান্না করা হয়ে গেছে। চালটাও কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন বিরিয়ানিটা নামিয়ে নেব। বিরিয়ানিটা আমি পরিবেশন করে নিয়েছি। বিরিয়ানিটা আমার কিন্তু দেখতে একদম কালারফুল এবং ঝরঝরে হয়েছে। বাসায় থাকা উপকরণ দিয়ে আমি চেষ্টা করেছি বিরিয়ানিটা রান্না করার জন্য। আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়েন, ভিডিওটি শেয়ার করে দিয়েন। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।